সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। এছাড়া বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দামও বাড়তি। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে কারণ বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, মুরগি এবং ডিমের বাড়তি দামের কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন, আর বাজারে সবজির যোগান কেমন দেখছেন, দাম কেমন সবজির? জি, আসলে মুরগির বাড়তি দামের জন্য দোকানদাররা যে অভিযোগটি বরাবরই সবসময় করে থাকেন সেটাও এবারই করছেন। সেটা হলো যেহেতু বৃষ্টি এবং সাপ্লাইয়ের তাদের কিছুটা সমস্যা হয়েছে, এই কারণে আসলে দামটা একটু বেড়েছে। তবে গত কয়েক সপ্তাহের ব্যবধানে মুরগির বাজারের মধ্যে আমরা যেটি দেখেছি, আমিষের চাহিদা মেটানোর মধ্যে সব থেকে বেশি পপুলার যে মাংসটি রয়েছে সেটি হলো মুরগির মাংস। এই ব্রয়লার মুরগির মাংস গত সপ্তাহ থেকে কেজিতে 10 টাকার মতো কমেছে। অর্থাৎ গত সপ্তাহে যে মুরগি বিক্রি হয়েছে 160, 170 থেকে 80 টাকা, সেটি আসলে বিক্রি হচ্ছে আজকে 160 টাকা। এছাড়া পাকিস্তানি যে মুরগিটি রয়েছে, অর্থাৎ পাকিস্তানি কক মুরগি, সেটির দাম আসলে গত কয়েক সপ্তাহ যে বাড়তি ছিল, আজকে বাজারেও সেটি বাড়তি দামেই বিক্রি হচ্ছে। অর্থাৎ এটি কেজিতে 320 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে মাংসের মতোই হলো ডিমের দামও আমরা বাড়তি দেখেছি। অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে যে ডিম বিক্রি ছিল হলো 120 থেকে 25 টাকা, সেটি আসলে আজকের বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা। অর্থাৎ প্রতি ডজন ডিমে আমরা দেখেছি যে 10 টাকা করে বেড়েছে। এছাড়া চালের দামও কিছুটা ঈদের পর থেকেই বাড়তে থাকা চালের দাম আসলে এখনো বাড়তি রয়েছে। তবে সবজির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ সবজি আসলে, অর্থাৎ গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে তার বেশিরভাগ সবজি আসলে 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে মরিচের কেজি আসলে গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি ছিল, এবং এখন আসলে মরিচ বিক্রি হচ্ছে প্রায় 240 থেকে 240 টাকার মতো করে মরিচ বিক্রি হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা যেটি বাজারে দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আসলে পাকিস্তানি কক বা সোনালী যে মুরগি রয়েছে সেটি আসলে আগের বাড়তি দামেই 320 টাকায় বিক্রি হচ্ছে, এবং বেশ কিছু কাঁচামরিচ ও সবজির দাম আসলে বাড়তি দামেই আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারণ বাজার থেকে সবজির দাম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার পাইকারি সবজির বাজার নিয়ে জানাতে বগুড়া এবং পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ায় পাইকারি সবজির যোগান কেমন দেখছেন, দাম কেমন দেখছেন, এবং কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে কিনা সবজির? দেখুন, অতিবৃষ্টির কারণে কিন্তু বগুড়ায় যে পরিমাণ আসলে সবজি উৎপাদন হয় সেই পরিমাণ সবজি বর্তমানে বগুড়ার যে পাইকারি বাজার রাজাবাজারে আমি এখন অবস্থান করছি, এই রাজাবাজারে তেমন একটা সবজি কিন্তু আমরা দেখিনি। তারপরেও যেটি বলা চলে আসলে সবজির যে দাম সেটি কিন্তু তেমন একটা বাড়তি মনে করছেন না এখানকার যারা ক্রেতারা আসছেন, যারা সবজি কেনাকাটা করছেন, এবং তারা বলছেন যে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং অন্যান্য এলাকায় যেহেতু বন্যা হচ্ছে, তারপরেও বগুড়ার যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে হয়তো বা কিছুটা হলেও এই দ্রব্যমূল্য কিংবা সবজির যে মূল্য সেটি হয়তো বা কিছুটা হলেও কম রয়েছে। আপনাকে যদি কয়েকটি সবজির দাম বলি, তার মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি বেড়েছে। কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেগুনের দাম বেড়েছে। গেল সপ্তাহে যে বেগুনের দাম ছিল আসলে 60 টাকা, সেই বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত প্রকারভেদে। এছাড়া আপনার বাড়তি যে সবজিগুলো রয়েছে তার মধ্যে আরও রয়েছে আপনার যেমন পেঁপে, এই পটলের দামটি রয়েছে। পটল কিন্তু আপনি জানেন যে 40 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছিল, সেই পটল আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এছাড়া অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতা তারা জানিয়েছেন। কিন্তু কাঁচামরিচের যে দাম সেই কাঁচামরিচের দামটি কিন্তু আমরা দেখেছি যে গেল সপ্তাহে যেটি ছিল 260 টাকা কেজি, সেটি কিন্তু এই সপ্তাহে 160 টাকা কেজিতে এসে দাঁড়িয়েছে। তো বর্তমানে সবজির দাম কম থাকলেও চালের বাজারের দাম কিন্তু আমরা দেখছি ঊর্ধ্বগতি, এবং এই চালের দামটা যাতে নিম্নমুখী করা হয় এই জন্য কিন্তু ক্রেতারা দাবি করেছেন। এবং একই সাথে মাছের দাম বেড়েছে, মুরগির দাম কিছুটা কমেছে। সব মিলিয়ে আসলে ক্রেতা সাধারণের নাগালের মধ্যেই রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তারপরেও কিছু যে শাকসবজি সহ অন্যান্য যে পণ্য রয়েছে যেগুলোর দাম আসলে হুট করে বেড়ে যাচ্ছে, সেই দামগুলো যাতে নিয়ন্ত্রণ করা হয় এজন্য জেলা প্রশাসন সহ ভোক্তা অধিদপ্তরের যে টিম রয়েছে সেই টিমটি যেন কার্যকর ভূমিকা রাখে, এই দাবিটি কিন্তু করছেন এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা। জজিব, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই পাবনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আমাদের সহকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে বৃষ্টির কারণে দেশে প্রায় সবখানেই সবজির দাম বাড়তি।
পাবনার পরিস্থিতি কেমন দেখছেন, সেখানে সবজির সরবরাহ কেমন এবং দাম কেমন? আমি যে বাজারে অবস্থান করছি এই বাজারে কিন্তু আপনি জানেন যে খুব ভোর থেকে কিন্তু পাইকারি বাজারে প্রচুর কিন্তু সবজি আমদানি হয় এবং সকাল 10টা নাগাদ কিন্তু এখানে বিক্রি হয়। কিন্তু আমরা যেটা এসে জানতে পেরেছি সেটা হচ্ছে গত বেশ কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে নিম্ন অঞ্চল আসলে অনেকটাই প্লাবিত হয়েছে, যার ফলে এই সব রকম সবজির দাম কিন্তু কেজিতে 10 থেকে 15, কোনো কোনো ক্ষেত্রে আবার 20 টাকা কেজিতেও কিন্তু দাম বেড়ে গেছে। সবচেয়ে আসার কথা হচ্ছে যে কাঁচা মরিচের দামটা কিন্তু ঠিক রয়েছে 160 টাকা, যেটা 140 টাকা পাইকারি দরে বিক্রি হয়েছে। তাছাড়া কিন্তু যে সবজিগুলো রয়েছে বেগুন, লাউ, বা পটল, করল্লা, শশা, সব সবজির দাম কিন্তু 15 থেকে 20 টাকা কেজিতে কিন্তু বেড়ে গেছে। আর এই বেড়ে যাওয়ার কারণ হিসেবে অনেকেই বলছেন যে আপনি জানেন যে পাবনার ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা সদরের আংশিক এলাকায় প্রচুর কিন্তু এখানে সবজি আমদানি হয় এবং এই সবজি আমদানির ফলে কিন্তু এই এলাকায় কিন্তু বড় বড় আড়ত গড়ে উঠেছে এবং এখান থেকেই কিন্তু সবজি ট্রাক যোগে প্রতিদিন কিন্তু ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যায়। কিন্তু হঠাৎ করেই আমদানি কমে যাওয়ায় যেমন খুচরা বিক্রেতারাও যেমন বেকায়দায় পড়েছেন, তার মধ্যে বেকায়দায় পড়েছেন যারা সাধারণ ক্রেতা, যারা কিনে খাচ্ছেন, তারা কিন্তু চরম সমস্যার মধ্যে পড়ে গেছেন। কারণ গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 15 থেকে 20 টাকা কেজিতে যখন একটি সবজির দাম বেড়ে যায় তখন কিন্তু তাদের এই ক্রেতাদের নাবিশ্বাসী হয়ে উঠেছে। আর এই সাধারণ ক্রেতারা বলছে, যারা বিক্রি করছেন তারা বলছেন যে তারা বেশি দামে ক্রয় করে আসলে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। যখন কম দাম ছিল তারা কিন্তু এই কম দামেই কিন্তু তারা এই সবজি বিক্রি করেছেন। এই ছিল আমার কাছে আসলে পাবনা থেকে সবজির বাজারের সর্বশেষ। বগুড়া এবং পাবনা থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।